নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে পার্টটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। তো সর্বপ্রথম জানতে হবে হোমোজিনিয়াস ইকুয়েশনটা কি জিনিস। না, একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই, সেই এফ অফ এক্স ওয়াই ফাংশনটাকে আমি একটা হোমোজিনিয়াস ফাংশন বলবো অফ ডিগ্রি এন, যদি সেটা কি হয় না, ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স। অর্থাৎ এই এফ অফ এক্স ওয়াই ফাংশনটাকে যদি আমি এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স আকারে আমি ডিনোট করতে পারি, তখন সেটাকে কি বলবো না, একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, তো হোমোজিনিয়াস ইকুয়েশন সলিউশন করার জন্য ওটাকে সলিউশন করার জন্য অবশ্যই আমাকে কি ওয়াই ইকুয়াল টু ভি এক্স এটা আমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু ভি এক্স। আচ্ছা, একদম আমি অঙ্কে চলে আসছি। প্রথম অঙ্কটা যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু ডি এক্স। ঠিক আছে, তো আচ্ছা এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন কিনা সেটা চেক করবো কি করে না, দেখো তো, যদি এখানে আমি দেখলাম এক্স এর ডিগ্রি, ওয়াই এর ডিগ্রি বা এক্স ওয়াই এর ডিগ্রি দুটোই কিন্তু সেম আছে। দেখো এক্স এর ডিগ্রি কত, এক্স স্কোয়ার 2 ডিগ্রি, ওয়াই স্কোয়ার এটাও 2 ডিগ্রি এবং এক্স ওয়াই তার মানে 1 ইন্টু 1 ইকুয়াল টু 2 ডিগ্রি। যখন সবগুলোই সেম ডিগ্রি হয়ে যাবে তখন সেটা কিনা হোমোজিনিয়াস ইকুয়েশনের ফর্মে চলে আসবে। ঠিক আছে, তো আমাকে কি আনতে হবে না, ওয়াই বাই এক্স ফর্মে নিয়ে আসতে হবে। যে ফাই অফ ওয়াই বাই এক্স আছে না, তো ওয়াই বাই এক্স নিয়ে আসতে গেলে এখানে কত আছে, ওয়াই স্কোয়ার আছে। তো সুতরাং আমি পুরো টার্মটাকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, বা আমি একটা কথা বলছি, এখানে আমি কি করলাম না, ডিওয়াই ডিএক্স বের করছি। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি হবে না, এই যে উপরের দিকে চলে যাচ্ছে এক্স ওয়াই আর নিচে চলে আসছে কত না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানেও কি করছি না, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, আর এখানেও কি করছি না, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। যদি এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে কত আসছে না, উপরেরটা চলে আসছে ওয়াই বাই এক্স আর নিচেরটা কত আসছে না, 1 মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার, 1 মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা দেখো তো, এটা ওয়াই বাই এক্স এর ফাংশন যে ফর্মে চলে এসেছে। যখন ওয়াই বাই এক্স এর ফর্মে চলে আসবে তখন আমি কি করে নেবো, লেট ওয়াই ইকুয়াল টু ভি এক্স, ওয়াই ইকুয়াল টু ভি এক্স আমি ধরে নিলাম। আচ্ছা, সেখানে আমি লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। ঠিক আছে, এটা ওয়াই রেসপেক্টে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম। আচ্ছা, ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমি তাহলে কি লিখবো না, ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স মানে কি না, ওয়াই ইকুয়াল টু ভি এক্স বা ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, এবার আমি যদি এখানে এই প্লাস ভিটা সমানের ডান দিকে নিয়ে চলে যায় তখন সেখানে কি হয়ে যাবে না, মাইনাস ভি হয়ে যাবে। তার মানে এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি। ঠিক আছে, আচ্ছা দেখো তো, এখানে যদি 1 মাইনাস ভি স্কোয়ারটা লসাগু চলে যায় তার মানে ভি মাইনাস ভি প্লাস ভি কিউব, তাহলে ভি ভি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার তাহলে এটা যেটা আসছে সেখানে কি না, এবার আমি কি করবো, এখানে যেহেতু ডিভি আছে এটা উপরে চলে আসছে, তাহলে কি না 1 মাইনাস ভি স্কোয়ার বাই ভি কিউব ইন্টু ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। আচ্ছা, আমার এদিকে কমপ্লিটলি ভি এর ফাংশন চলে আসছে, এখানে কমপ্লিটলি এক্স এর ফাংশন চলে আসছে। তাহলে আমি এবার কি করতে পারবো না, দুদিকে ইন্টিগ্রেশনটা নিতে পারবো। তার মানে প্রথমটা আসছে কত না, 1 বাই ভি কিউব ইন্টু ডিভি তার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই ভি ইন্টু ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স। ঠিক আছে, আচ্ছা 1 বাই ভি কিউ মানে ভি টু দি পাওয়ার মাইনাস 3, ভি টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টিগ্রেশন কত, ভি টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস 1 মাইনাস 1 বাই ভি মানে কি না, যেটার ইন্টিগ্রেশন হচ্ছে লগ ভি ইকুয়াল টু এটা হচ্ছে লগ এক্স প্লাস লগ সি ধরে নিলাম, সব লগগুলো একদিকে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, তাহলে এটা কত আসছে বলতো, মাইনাস আছে, তাহলে মাইনাস 2 বাই ভি স্কোয়ার, কারণ ভি টু দি পাওয়ার মাইনাস 2 আসছে, তাহলে মাইনাস 2 বাই ভি স্কোয়ার ইকুয়াল টু লগ ভিটা এই পাশে চলে আসছে, মানে লগ ভি প্লাস লগ এক্স প্লাস লগ সি। তার মানে আমি একদম লিখতে পারি কি লগ এক্স ভি সি। ঠিক আছে, আচ্ছা তাহলে লগ যদি এদিকে তুলে দিই তো লগ এক্স ভি সি ইকুয়াল টু মাইনাস 2 বাই ভি স্কোয়ার। তার মানে আমি একদম লিখতে পারি কি না, এক্স ভি সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2 বাই ভি স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ভি এর জায়গায় মান বসিয়ে দেবো। আচ্ছা, ভি মানে কি ছিল না, ভি মানে ছিল ওয়াই বাই এক্স, তার মানে এক্স ইন্টু ভি মানে হচ্ছে ওয়াই বাই এক্স ইন্টু সি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে না, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল। তার মানে লাস্ট পর্যন্ত ভ্যালুটা যেটা আসলো সেটা হলো সি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এই হচ্ছে কি না রিকোয়ার্ড সলিউশন। তো নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট অঙ্কটা কি আছে দেখি।
দেখো 2xy ইন্টু ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এর ডিগ্রিও 2, ওয়াই স্কোয়ার এখানেও 2, এক্স স্কোয়ার এখানেও 2, মানে পুরো টার্মটা হচ্ছে 2 ডিগ্রি ইকুয়েশন আছে। তো সুতরাং এখানে আমি যে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। তো হোমোজিনিয়াস ইকুয়েশন করতে গেলে আমি সর্বপ্রথম কি করবো না ডিওয়াই বাই ডিএক্সটা বের করবো। আচ্ছা, তাহলে আমি লিখলাম কত না ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু মাইনাস 2xy ইন্টু ডিএক্স। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2xy ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় লিখলাম কত না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ কি এটা এই পাশে চলে আসছে মাইনাস দিয়ে আমি কি করলাম না গুণ করে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো তো আমরা যদি উপরেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই আর নিচেও এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে টার্মটা কত আসছে না 2 ইন্টু ওয়াই বাই এক্স, নিচটা এটা কত আসছে না 1 মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ফর্ম চলে আসলো। এবার দেখো তো আমি কি ধরবো না লেট ওয়াই ইকুয়াল টু ভি এক্স। দ্যাট মিনস আমি যদি করি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স, ঠিক আছে। তাহলে আচ্ছা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু তাহলে আমরা কি করবো না ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু দেখো তো 2 ইন্টু ওয়াই বাই এক্স মানে কি ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু 2v ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার মাইনাস ভি ইকুয়াল টু তাহলে দেখো তো এখানে কত না 1 মাইনাস ভি স্কোয়ার লসাগু চলে যাচ্ছে, তার মানে আসছে 2v মাইনাস ভি মাইনাসে মাইনাসে প্লাস ভি কিউব। তার মানে ভ্যালুটা কত বেরোচ্ছে না ভ্যালুটা যেটা বেরোচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ভি প্লাস ভি কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার, ভি প্লাস ভি কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার। এবার দেখো তো আমি যদি এটাকে এই পাশে নিয়ে চলে আসি তাহলে কত আসছে না 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভিটা কমন নিলে 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার আমাকে কি করতে হবে না এটার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। যেহেতু একদিকটা কমপ্লিটলি ভি এর আছে একদিকটা কমপ্লিটলি এক্স এর ফাংশন চলে আসছে, তো সুতরাং আমি এখানে জাস্ট ইন্টিগ্রেশন করে নেব। আচ্ছা দেখো তো এখানে কি আছে না 1 মাইনাস ভি স্কোয়ার আর এখানে কত আছে না 1 প্লাস ভি স্কোয়ার আছে। আচ্ছা আমি এখানে 1 প্লাস ভি স্কোয়ার যদি করে দিই 1 প্লাস ভি স্কোয়ার যদি করে দিই তার থেকে মাইনাস 2 ভি স্কোয়ার করে দিলে আমার কি হবে না 1 মাইনাস ভি স্কোয়ার চলে আসছে ডিভাইডেড বাই ভি ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার ইন্টু ডিভি ইকুয়াল টু দেখো তো ডিএক্স বাই এক্স মানে কি আমি লিখতে পারি এটা লগ এক্স প্লাস লগ সি, ঠিক আছে। আচ্ছা এখানে জায়গাটা একটু কম হয়ে গেছে, তো আচ্ছা দেখো তো 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড এটা 1 প্লাস ভি স্কোয়ার আছে 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি ইন্টু 1 প্লাস ভি স্কোয়ার, তার মানে কি আসছে ইন্টিগ্রেশন অফ 1 বাই ভি ইন্টু ডিভি মাইনাস ইন্টু 2টা কমন এখানে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন অফ ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি ইন্টু 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিভি ইকুয়াল টু আমার যেটা আসছে লগ সি এক্স প্লাস লগ সি, দ্যাট মিনস লগ সি এক্স। এবার দেখো তো 1 বাই ভি ইন্টু ডিভি তার মানে এটা চলে আসলো কি না লগ ভি মাইনাস 2 ইন্টু এই যে ভি স্কোয়ার আর ভি যে একটা কেটে গেল তার মানে উপরে ভি থাকলো। আচ্ছা এবার যদি 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নেই তার মানে কি 2v ডিভি ইকুয়াল টু ডিজেড বেরিয়ে যাচ্ছে, 2v ডিভি ইকুয়াল টু ডিজেড যখন বেরিয়ে যাচ্ছে 2v ইন্টু ডিভি ইকুয়াল টু ডিজেড, তার মানে আমি এটা একদম লিখে দিলাম কত লগ অফ 1 মাইনাস 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু কত চলে আসলো না লগ সি এক্স, কারণ কি ডিভি বাই অর্থাৎ আমি যদি 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি তার মানে 2v ডিভি ইকুয়াল টু ডিজেড, তার মানে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড তার মানে লগ জেড ইকুয়াল টু কত ধরেছিলাম না 1 প্লাস ভি স্কোয়ার ব্যাস, তার মানে লগ ভি মাইনাস লগ অফ 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু লগ অফ সি এক্স। দ্যাট মিনস আমি এখানে লিখতে পারি ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। এবার ভি এর জায়গায় জাস্ট মান বসিয়ে দেবো, ভি ইকুয়াল টু কত ছিল না ভি ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তার মানে আমি এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কত আসছে না ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। ব্যাস এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করে নিই তাহলে ক্যালকুলেশন করার পর মানটা কত আসবে না এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে নামছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর উপরে নামছে কত না এক্স ওয়াই ইকুয়াল টু সি এক্স। দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 সি ওয়াই বাই সি বা সি ওয়াই যা কিছু একটা লিখলেই হবে। তো এই হলো আমার কি না রিকোয়ার্ড সলিউশন। তো নেক্সট অঙ্কে চলে আসছি আমরা, যেটা আছে এক্স প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
এই ফর্মটা আছে আমাদের। আচ্ছা প্রথমে দেখো তো এখানে কি এক্সটা 1 ডিগ্রি, ওয়াইটাও 1 ডিগ্রি, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটোই 2 ডিগ্রি, কিন্তু তার রুট করলে সেটা কি হয়ে যাচ্ছে না 1 ডিগ্রি। তার মানে এটা অবশ্যই আমি কি না হোমোজিনিয়াস ইকুয়েশনের ফর্মে নিয়ে আসতে পারবো। তো হোমোজিনিয়াস ইকুয়েশন ফর্ম যেহেতু এখানে ডিওয়াই ডিএক্স এর মানটা দেওয়াই আছে, তো আমি ডাইরেক্টলি লিখে দিতে পারবো কি লেট ওয়াই ইকুয়াল টু ভি এক্স, দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। ব্যাস এটাই চলে আসলো। তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমি কি লিখবো, তাহলে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে কি না ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই মানে কত জানি না ভি এক্স প্লাস, আচ্ছা এটাকে এক কাজ করি এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে যদি এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস রুট অফ এক্সটা যখন ভিতরে ঢুকে যাবে রুটের ভিতরে তখন এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত আসছে না 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার। এরপর মানটা বসালে আমাদের জিনিসটা সুবিধা হবে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা কি জানি না ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স মানে কত ভি প্লাস রুট অফ 1 প্লাস ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স মানে ভি স্কোয়ার হয়ে গেল। দেখো তো ভি ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার যেটা আসছে তাহলে রুট অফ 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। ঠিক আছে, যেহেতু দুদিকেই তো আমার চলে আসছে, তো সুতরাং এটা এখানে আসছে, সরি এটা এই পাশে চলে এলে 1 বাই হয়ে যাবে, 1 বাইটা লেখা হয়নি। ঠিক আছে, তাহলে 1 বাই রুট অফ 1 প্লাস ভি স্কোয়ার, কারণ ভি স্কোয়ারটা এবার সমানের বাঁ দিকে চলে আসছে, আমি নিয়ে আসছি, সুতরাং এটা গুণ থাকলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 1 বাই 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে রুট অফ 1 বাই রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স যার একটা সূত্র আছে, তো সুতরাং সেই সূত্র যদি আমি একদম ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিই তাহলে অ্যান্সারটা হবে কত হবে না লগ অফ ভি প্লাস রুট অফ 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে না লগ এক্স। এবার আমি কি করব না লগটা যদি তুলে দিই তাহলে কত আসছে না ভি প্লাস রুট অফ 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সি। ঠিক আছে, এবার মান বসাচ্ছি, ভি ইকুয়াল টু আমরা কত জানি, ভি ইকুয়াল টু জানি ওয়াই বাই এক্স প্লাস রুট অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সি। ঠিক আছে, আচ্ছা সরি ই টু দি পাওয়ার এক্স কেন হবে, দুদিকেই তো লগ আছে, লগটা উঠে যাবে, তার মানে শুধু এক্সই আসছে। ঠিক আছে, তাহলে এবার দেখো তো, তাহলে এবার এখানে যদি এক্স আর এখানে এক্সটা যদি অপোজিটে গুণ করে দিই তাহলে কত আসছে ওয়াই প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার সি। এই হচ্ছে কি না রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, তো নেক্সট যে অঙ্কটা আছে, নেক্সট অঙ্কের দিকে আসছি, তাহলে কত লেখা আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। দেখো এটাকে যদি পরপর করি তাড়াহুড়ো করতে গিয়ে ঝামেলা হচ্ছে, তো যাই হোক আমাকে কি করতে হবে না এটাকে আগে দেখতে হবে দুদিকটা সমান ডিগ্রি অফ ইকুয়েশন আছে কিনা। দেখো তো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে পুরোটাই 2 ডিগ্রি ইকুয়েশন, এটা এক্স এন্ড ওয়াই 2 ডিগ্রি ইকুয়েশন, দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারবো কি এটা হোমোজিনিয়াস ইকুয়েশনের ফর্মে আছে। ঠিক আছে, তো আমাকে কি আনতে হবে না ওয়াই বাই এক্স ফর্মে নিয়ে আসতে হবে। তো সুতরাং এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, আমি যদি একে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি আসছে বলতো, এটা আসবে 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এবার আমি এখানে ধরে নেব লেট ওয়াই ইকুয়াল টু ভি এক্স, দ্যাট মিনস তাহলে আমি লিখতে পারি কি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে কি না 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, তার মানে এটা লিখতে পারি ওয়াই বাই এক্স মানে কি ভি, না 1 প্লাস ভি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এক্স মানে ভি ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 প্লাস ভি এ তার হোল স্কোয়ার করলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস এক্স ভি ইন্টু ডিভি ডিএক্স। দেখো দুদিকে ভি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এবার আমি যদি এইখানে যেটা আছে এক্স ডিএক্সটা উপরে নিয়ে যাই তাহলে আমরা এখানে পাচ্ছি কত না ডিএক্স বাই এক্স, এখানে অলরেডি কে পড়ে আছে না ভি ডিভি পড়ে আছে,
এখানে চলে আসছে কত 1 প্লাস 2v, তাহলে ভি ডিভি ডিভাইডেড বাই 1 প্লাস 2v ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। আমরা দেখতে পাচ্ছি কি না এখানে অলরেডি পুরো এক্স এর ফাংশন, এখানটা ভি এর ফাংশন, তো দুদিকে আমি কি করে দিলাম না ইন্টিগ্রেশন করে দিলাম। তো দুদিকে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে এটা পাচ্ছি কত না লগ এক্স ইকুয়াল টু, এটা দেখো ভি বাই 1 প্লাস 2v আছে, তো 1 প্লাস 2v যেহেতু আছে এটাকে আমি 2v যদি করতে চাই হাফ দিয়ে উপরে 2v করে দিলাম 2v। আচ্ছা 2v প্লাস 1 আছে, তো আমি করলাম 2v প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এটাকে ঘুরিয়ে লিখে দিলাম কত না 2v প্লাস 1 ইন্টু ডিভি। ঠিক আছে, তাহলে এটা কত আসছে না লগ এক্স ইকুয়াল টু হাফ ইন্টু, দেখো তো ইন্টিগ্রেশন 2v প্লাস 1 ডিভাইডেড বাই 2v প্লাস 1 মানে 1, তার মানে এটা আসছে ডিভি মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই 2v প্লাস 1 ইন্টু ডিভি। ঠিক আছে, তাহলে ভ্যালুটা কত আসলো না লগ এক্স ইকুয়াল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কত ভি মাইনাস, দেখো তো এটা 2v প্লাস 1 ইকুয়াল টু যদি জেড ধরে নিই 2 ইন্টু ডিভি ইকুয়াল টু ডিজেড হয়ে যাচ্ছে, মানে 1 বাই জেড মানে জেড, মানে একটা হাফ এখানে চলে আসছে, হাফ ইন্টু লগ অফ 2v প্লাস 1। ঠিক আছে, ভি মাইনাস হাফ ইন্টু লগ অফ 2v প্লাস 1 ইকুয়াল টু লগ এক্স প্লাস আমি এখানে একটা লিখে দিলাম কত লগ সি, বা এটাকে এদিকে লিখলেও হয় লগ এক্স প্লাস লগ সি। ঠিক আছে, তাহলে আমি এবার যদি নিয়ে আসি তাহলে এটা কত আসছে হাফ ইন্টু ভি, ভি মানে কত ভি মানে হচ্ছে ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে হাফ আগে লগগুলো একদিকে নিয়ে চলে যাই, আচ্ছা পুরোটাকে গুণ করে দিই, ভি বাই 2 মাইনাস 1/4 লগ অফ 2v প্লাস 1 ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ সি করে দিচ্ছি, মানে লগ অফ এক্স সি করে দিলাম। আমি তো লগ সি প্লাস মাইনাস যা ইচ্ছা দিতে পারি, কোনো অসুবিধা কিছু নেই, কারণ কি এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে দেখো তো লিখতে পারি ভি বাই 2 মাইনাস লগ অফ 2v প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু লগ এক্স সি। তার মানে এখান থেকে লিখতে পারি কত না ভি বাই 2 ইকুয়াল টু লগ অফ এক্স সি, এটা চলে প্লাস হয়ে যাবে, তাহলে লগ এম প্লাস লগ এন মানে কি লগ অফ এম এন, তাহলে লগ অফ এক্স সি ইন্টু 2v প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/4। দ্যাট মিনস আমি এখান থেকে লিখতে পারি কি না এটাকে আমি লগটা তুলে দিলাম, তাহলে এক্স সি ইন্টু 2v প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু ই টু দি পাওয়ার ভি বাই 2। ঠিক আছে, তাহলে দেখো তো এক্স সি ইন্টু 2 ইন্টু ভি মানে কত না ওয়াই বাই এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই বাই 2x। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, দেখো এবার আমার মানে অঙ্কে যেমন থাকবে সে ওয়াইজ আমাকে নিজেকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে চলে যাই, দেখা যাক নেক্সট অঙ্কটা কি আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2xy ইন্টু ডিওয়াই, যেখানে এক্স ইকুয়াল টু 1 এবং ওয়াই ইকুয়াল টু 0 লেখা আছে। আচ্ছা তাহলে দেখো তো এখানে যেটা আছে তাহলে আমার দেখতে পাচ্ছি এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, তো সুতরাং আমি এখানে কি করব না এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তাহলে কত আসছে না 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই। এবার আমি যদি ডিএক্সটাকে পাশে নিয়ে চলে আসি তাহলে কত আসছে না 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এবার দেখো একই জিনিস ওয়াই ইকুয়াল টু ভি এক্স, দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি লিখবো কত 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2v ইন্টু ডিওয়াই ডিএক্স মানে কত ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। ঠিক আছে, তাহলে কত আসছে না 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2v স্কোয়ার প্লাস 2vx ইন্টু ডিভি ডিএক্স। ঠিক আছে, এবার আমি যদি এটা একদিকে নিয়ে চলে আসি তাহলে কত আসছে না 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু 2vx ইন্টু ডিভি ডিএক্স। এক্সগুলো একদিকে আর ডিভি একদিকে যদি নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি এখানে ডিএক্স বাই এক্স ইকুয়াল টু 2v ডিভি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার। এবার আমরা দুদিকে কি নেবো না ইন্টিগ্রেশন নিয়ে নেবো। আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে এটা কত আসছে না লগ এক্স হয়ে গেল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইকুয়াল টু লগ এক্স ইকুয়াল টু দেখো তো 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নিই, দ্যাট মিনস মাইনাস 2v ডিভি ইকুয়াল টু ডিজেড, তার মানে কি আসছে না একটা মাইনাস চলে আসছে ইন্টু ডিজেড বাই জেড মানে মাইনাস লগ অফ 1 মাইনাস ভি স্কোয়ার।
প্লাস আমি এখানে লিখে দিলাম কত না লগ সি। ঠিক আছে, তাহলে এবার যেটা আসছে তাহলে লগ এক্স মাইনাসটা এপাশে চলে এলে প্লাস হয়ে যাবে, প্লাস লগ অফ 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু আসলো লগ সি। তাহলে আমরা লিখতে পারি কত না লগ এম প্লাস লগ এম মানে কি লগ অফ এম এন, তাহলে লগ অফ এক্স ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু লগ সি। এবার দুদিকে লগ লগ ক্যান্সেল করে দিলাম, তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার মানে কত না ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। দ্যাট মিনস আমরা লিখে দিতে পারি এখান থেকে মানে একটা এক্স নিচে চলে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। এই হলো আমার কি না রিকোয়ার্ড সলিউশন। এবার আমাকে এখানে লেখা আছে দেখো এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি এখানে পুট করব এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু 0 পুট করলে আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু কত বেরোলো না 1 বেরোলো। তো সি ইকুয়াল টু যদি 1 বেরিয়ে যায় তাহলে আমরা লিখতে পারি রিকোয়ার্ড সলিউশনটা কত হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। দ্যাট মিনস আমরা লিখতে পারি কি না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স। এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, তো এই ছিল কি না হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন। হোমোজিনিয়াস ইকুয়েশন রিলেটেড বেশ কয়েকটা অঙ্ক করালাম। এবার আমি যেটা করাবো সেটা বোথ হোমোজিনিয়াস অ্যান্ড এক্সাক্ট। ঠিক আছে, অর্থাৎ হোমোজিনিয়াস এবং এক্সাক্ট যেটা আছে সেক্ষেত্রে সেই বিষয়ে আমি বেশ কয়েকটা অঙ্ক করিয়ে দেবো। তো আচ্ছা, আমি এখানে কি ধরলাম না এম এবং এন দুটো হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি এন। ফার্দার এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো আমরা একটা ইকুয়েশনকে তখন একটা ইকুয়েশনের ফর্ম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এই ফর্মে যদি কোনো একটা ইকুয়েশন থাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে তখন তাকে আমি এক্সাক্ট কখন বলবো না যদি তাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ এম কে উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যান্ড এন কে উইথ রেসপেক্ট টু এক্স এর রেসপেক্টে করি, অর্থাৎ ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হয়, তখন সেই ইকুয়েশনটাকে আমি কি বলবো না এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন একাধারে এক্সাক্ট হয় এবং সেটা এই দুটো হোমোজিনিয়াস ফাংশনের এডিশন আকারে থাকে তখন তার প্রিমিটিভটা হবে কত না এম এক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু সি। আমি ডাইরেক্টলি লিখে দিতে পারবো কত না এম এক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু সি, কোনো রকম কোনো ক্যালকুলেশন ছাড়াই। ঠিক আছে, তো তাহলে দেখো আমরা এখানে যে একটা ফর্ম দেখতে পাচ্ছি কি না এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 ফর্মে আছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমি এর ডিগ্রিগুলো চেক করবো। আচ্ছা দেখো তো এখানে ডিগ্রি কত 3 ডিগ্রি, এখানেও এক্স আর ওয়াই স্কোয়ার 3 ডিগ্রি, এখানে ওয়াই কিউব 3 ডিগ্রি, এক্স স্কোয়ার ওয়াই 3 ডিগ্রি। তার মানে কি পুরোটাই আমরা বলতেই পারবো কি না হোমোজিনিয়াস ইকুয়েশন ফর্মে আছে। এবার আমাকে কি করতে হবে না এটা কিন্তু আমি কম্পেয়ার করি কার সাথে না এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে ডিএক্স এর সাথে যেটা আছে সেটা এম, তাহলে আমাকে সর্বপ্রথম বের করতে হবে কত না ডেল এম বাই ডেল ওয়াই। ডেল এম বাই ডেল ওয়াই মানে কি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই, যেখানে ওয়াইটাই ভ্যারিয়েবল বাকি সব আদারওয়াইজ সব কনস্ট্যান্ট। কারণ এক্স কিউবটা কনস্ট্যান্ট মানে তার ভ্যালু 0, তার মানে এটা কত আসছে 3 দুগুণে 6 এক্স ওয়াই হচ্ছে এর ভ্যালু। আচ্ছা এবার আমি কি করব না ডেল এন বাই ডেল এক্স, ডেল এন বাই ডেল এক্স যদি করি এখানে দেখো তো এখানে শুধুমাত্র এক্সট্রা ভ্যারিয়েবল বাকি সব কনস্ট্যান্ট, ওয়াই কিউবটা কনস্ট্যান্ট, তার মানে এইটার হচ্ছে 3 দুগুণে 6 এক্স ওয়াই। আচ্ছা আমি দেখতে পাচ্ছি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, দ্যাট মিনস এটা কি বলবো না এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় এবং এটা যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন বোথ স্যাটিসফাইড, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো এর কমপ্লিট প্রিমিটিভ ইকুয়াল টু সিপি ইকুয়াল টু কি হবে না এম এক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু সি। আচ্ছা এম মানে কত ছিল, এম মানে ছিল এটা মানে হচ্ছে এক্স ইন্টু এক্স এস কিউব প্লাস 3 ওয়াই স্কোয়ার এক্স প্লাস এন ওয়াই মানে ওয়াই ইন্টু ওয়াই কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি। দ্যাট মিনস আমরা পাচ্ছি কত না এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। আমার কোনো রকম কোনো ইন্টিগ্রেশন করার দরকারই নেই, আমি ডাইরেক্টলি অ্যান্সার বের করে দিতে পারবো কি না এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে অবশ্যই এটা বের করার আগে আমাকে মনে রাখতে হবে এটাকে একাধারে হোমোজিনিয়াস হতে হবে এবং তার সাথে সাথে এটাকে এক্সাক্ট হতে হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো একটা ফাংশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 ফর্মে থাকে সেটা কি না হোমোজিনিয়াস ফাংশন বাট নট এক্সাক্ট। যদি সেটা হোমোজিনিয়াস হয় কিন্তু এক্সাক্ট না হয় তাহলে আমাকে কি করতে হবে না তাহলে আমি ওই ফর্মটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না। আর তাহলে সুতরাং আমাকে কি করতে হবে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু 1 বাই এম এক্স প্লাস এন ওয়াই। এটা ভালো করে মনে রেখে দিতে হবে। যদি কোনো একটা ইকুয়েশন একাধারে হোমোজিনিয়াস তো হলো কিন্তু সমাজের সাথে যদি এক্সাক্ট না হয় এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ফর্মের
তাহলে আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে 1/mx প্লাস ny দিয়ে গুণ করতে হবে। তো অবশ্যই মনে রাখতে হবে যেখানে mx প্লাস nyটা নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ নট যদি ইকুয়াল টু 0 হয়ে যায় সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা যাক এরকম একটা অঙ্ক আমি করতে শুরু করি। তো দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি হোমোজিনিয়াস বাট নট এক্সাক্টের অঙ্ক আসবে। দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এই ডিওয়াই ডিএক্সটাকে যদি আমি একদম এক পাশে নিয়ে চলে আসি তাহলে কত পাচ্ছি না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস mdx প্লাস করে দিচ্ছি, প্লাস এটা এখানে চলে আসলে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাচ্ছে কত না এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, ব্যাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো তো এটা mdx প্লাস ndy ইকুয়াল টু 0 ফর্মে চলে এসেছে। তাহলে আমি যদি এখানে ডেল এম বাই ডেল ওয়াই করি তার ভ্যালুটা কত আসছে না 2y, আর ডেল এন বাই ডেল এক্স যদি বের করি তার ভ্যালুটা কত আসছে না 2x চলে আসছে, 2x মাইনাস ওয়াই চলে আসছে, 2x মাইনাস ওয়াই কারণ এখানেও আছে। তো আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। ঠিক আছে, তো সুতরাং এটাকে লিখতে পারি কি এটা নট এক্সাক্ট। তো সুতরাং এক্সাক্ট করার জন্য আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে কত দিয়ে গুণ করতে হবে না 1/mx প্লাস ny দিয়ে গুণ করতে হবে। আচ্ছা তাহলে 1/m ইন্টু এক্স, এম মানে কত ছিল না এম মানে এই যে এইটা ছিল mx আর এটা ny ছিল না, তাহলে এই যে এটা ছিল এম এর সাথে x গুণ করলে কত হচ্ছে না এক্স ওয়াই স্কোয়ার প্লাস ny মানে কত না মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে ভ্যালুটা লাস্ট পর্যন্ত কত আসছে 1/x স্কোয়ার ওয়াই। তো এই হচ্ছে কি না আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি আমি এটাকে পুরোটাকে গুণ করে দিই তাহলে এটা কত আসছে বলো তো ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এটাকে গুণ করবো একদম এখানে গুণ করে দিই, এখানটায় গুণ করে দিই ওয়াই স্কোয়ার ডিএক্স আছে, তাহলে কত আসছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এটা কত আসছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে দেখো তো ওয়াই কেটে যাচ্ছে, তার মানে কত আসছে ওয়াই বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে 1/y ইন্টু ডিওয়াই মাইনাস এটা এক্স ওয়াই কেটে যাচ্ছে মানে 1/x ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এই যে এই টার্মটা কমপ্লিটলি ওয়াইয়ের টার্ম, এটার সাথে কোনো সম্পর্ক নেই, আমার পড়ে আছে এটা আর এটা। আচ্ছা এই দুটোকে যদি এক কাছে নিয়ে আসি তাহলে আমার এক্স স্কোয়ার লসাগু যাচ্ছে, তাহলে আসছে কত না ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই প্লাস 1/y ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমার ভ্যালুটা কত আসছে, মাইনাসটা কমন নিলে হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1/y ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো সবটাকে ইন্টিগ্রেশন করে নিলাম, যদি এটার ইন্টিগ্রেশন করি এটা তো জানি ডি অফ ওয়াই বাই এক্স এর ইন্টিগ্রেশন, কারণ এক্স স্কোয়ার ভি ইন্টু ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি, তার মানে আমি এটাকে লিখতে পারি কি না এর ডি অফ ওয়াই বাই এক্স, তার আবার যদি ইন্টিগ্রেশন করে নিই তাহলে শুধু আসছে কত না ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু সি, একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। তো এই হলো আমার কি না রিকোয়ার্ড সলিউশন, এই হলো আমার রিকোয়ার্ড সলিউশন। নেক্সট অঙ্কটা দিকে চলে আসি। নেক্সট অঙ্ক কি আছে না এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স মাইনাস এক্স ওয়াই কিউব ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এটাকেও আমরা কি লিখতে পারি না এমডিএক্স প্লাস এনডিওয়াই ইকুয়াল টু 0, তাহলে এমডিএক্স প্লাস এনডিওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে আমরা যদি ডেল এম বাই ডেল ওয়াই বের করি তাহলে কত পাচ্ছি না 4y কিউব, আর যদি ডেল এন বাই ডেল এক্স বের করি তাহলে সেটা পাচ্ছি কত না মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, আচ্ছা দুটো সমান হচ্ছে না, তো যেহেতু সমান হচ্ছে না তো সুতরাং আমি এটাকে কী করবো না অবশ্যই এটাকে মানে এটা নট এক্সাক্ট বলবো। তো যখন নট এক্সাক্ট হয়ে যাচ্ছে তো সুতরাং এখানে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কত না 1/mx প্লাস ny ইকুয়াল টু 1/m মানে কত mx মানে হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস x y টু দি পাওয়ার 4
প্লাস এন ওয়াই, ওয়াই মানে কত মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে কত 1/x⁵ হচ্ছে কি না এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x⁵ দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে এটাকে কত হচ্ছে বলো তো, x⁴ প্লাস y⁴ ডিভাইডেড বাই x⁵ ইন্টু ডিএক্স মাইনাস xy³ ডিভাইডেড বাই x⁵ ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে যেটা আসছে সেটা আসছে 1/x ইন্টু ডিএক্স প্লাস y⁴ বাই x⁵ ইন্টু ডিএক্স মাইনাস এক্স না এক্সটা লাগছে না y³ ডিভাইডেড বাই x⁴ ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে দেখো 1/x dx এ ভদ্র ছেলে একাই আছে, প্লাস বাকিটা যেটা আছে বাকিটার মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে y³ বাই x⁴। আচ্ছা এখানে যদি আমি y³ বা x³ একদম কমন নিয়ে নিই তাহলে একটু সুবিধা হতো, ক্যালকুলেশনটা করতে সুবিধা হতো। আচ্ছা y³ বাই x³ যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি, আমি কত পাচ্ছি না y³ এখানে কমন নিলে এটা আসছে কত না y/x² ইন্টু ডিএক্স মাইনাস এখানে y³ কমন নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে dy/x ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা কত না 1/x ইন্টু ডিএক্স প্লাস এটা লিখতে পারি y/x তার হোল কিউব ইন্টু এটা কত না x² লসাগু চলে যাচ্ছে, x² লসাগু চলে গেলে এটা আসছে y dx মাইনাস x dy, y dx মাইনাস x dy ইকুয়াল টু 0। এবার তাহলে আমরা কি পাচ্ছি না এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে 1/x dx প্লাস প্লাসটা জায়গায় যদি মাইনাসটা কমন নিয়ে নিই তখন কি হবে x dy মাইনাস y dx হয়ে যাবে। তাহলে এটা আগে লিখে দিই মাইনাস y/x তার হোল কিউব ইন্টু এটা যদি মাইনাসটা কমন নিয়ে আমি এটা লিখতে পারি d অফ y/x ডিফারেন্সিয়েশন অফ y/x ইকুয়াল টু 0। এবার আমি যদি এর ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে দেখো তো 1/x dx এর ইন্টিগ্রেশন কত না log x মাইনাস তাহলে আমার এটা কত আসছে না y/n a³ এটা যদি আমি বলি x³ ইন্টু ডিএক্স, x³ ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় না x⁴/4, তার মানে এটা হচ্ছে y⁴ ডিভাইডেড বাই 4x³ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, 4x⁴ ডিভাইডেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, y⁴ ডিভাইডেড বাই 4x⁴ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড সলিউশন। এবার আমাদের কোশ্চেন যেমন বলবে সেই ওয়াইজ আমাকে অ্যান্সার করতে হবে। তো নেক্সট আমরা একটা অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক কি আছে না 3x² y ইন্টু ডিএক্স প্লাস x³ প্লাস y³ ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0 আছে। ঠিক আছে, আচ্ছা এটাকে একই রকম ফর্মে আমি লিখতে পারি কি না mdx প্লাস ndy ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে যদি ∂m/∂y বের করি তাহলে কত পাচ্ছি, ∂m/∂y ইকুয়াল টু 3x² চলে আসছে, আর যদি ∂n/∂x বের করি তাও আমি পাচ্ছি কত 3x² চলে আসছে। তার মানে দুটোই কিন্তু সমান হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার দেখো তো এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, হোমোজিনিয়াস ইকুয়েশন। তো একাধারে সেটা এক্সাক্ট এবং একাধারে সেটা কি না হোমোজিনিয়াস। তো সুতরাং আমি তাহলে এখানে কি করতে পারি, থিওরেম অনুযায়ী ডাইরেক্ট এর কমপ্লিট প্রিমিটিভ ইকুয়াল টু লিখতে পারি কত না mx প্লাস ny ইকুয়াল টু c। ঠিক আছে, আচ্ছা m মানে কত আছে না m মানে আমার অলরেডি আছে 3x² y ইন্টু এক্স প্লাস n মানে কত আছে না x³ প্লাস y³ ইন্টু y ইকুয়াল টু c। তার মানে আমি লিখতে পারি কত 3x³ y প্লাস x³ y প্লাস y⁴ ইকুয়াল টু c। দ্যাট মিনস এটা লিখতে পারি y⁴ প্লাস 4x³ y ইকুয়াল টু c। এটা একদম ডাইরেক্ট আমার অ্যান্সার চলে আসলো কোনো রকম কোনো ছাড়াই। তো যদি এক্সাক্ট এবং হয়ে যায় মানে হোমোজিনিয়াস হয়ে যায় তাহলে কিন্তু একদম ইজিলি অ্যান্সার চলে আসবে। যাই হোক আজকে এই পর্যন্ত করলাম, পরের দিন আমি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।